আদ-দুনিয়া জিফাত ওয়া তালিব ওয়াল কিলাব। দুনিয়াটা হলো মৃত পানি, আর যে মৃত পানির পিছনে ঘুরে সে হলো কুকুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো মৃত পানির ন্যায়, যে এই মৃত পানির পিছনে ঘুরে সে হলো কুকুর। যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া নিয়ে ব্যস্ত, আরো টাকা লাগবে, আরো যশ লাগবে, আরো খ্যাতি লাগবে, এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, একটু থামুন, বসেন, চিন্তা করেন যে আমাকে এই দুনিয়াতে চিরজীবন আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে সারাক্ষণ টেনশন ও ফিকির, কিভাবে টাকা কামানো যায়। আখিরাতকে নিয়ে, পরকালকে নিয়ে এক সেকেন্ডও ভাবি না, ঠিক কিনা? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিব ওয়াল কিলাব। দুনিয়াটা হলো মৃত পানির মতো, আর এই যে মৃত পানির পিছনে ঘুরে সে হলো কুকুর। মুমিন মুসলমান কখনো দুনিয়াকে ভালোবাসতে পারে না। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য দুনিয়াটা হলো কয়েকখানা জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতেখানা, আরামের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গা। আমাদের শান্তি জায়গা কিন্তু দুনিয়া নো, আমাদের শান্তি জায়গা দুনিয়া নয়, আমাদের শান্তি জায়গা হলো পরকাল, যদি পরকালের কাজ আমরা করতে পারি, ঠিক কিনা? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। আমরা দুনিয়াতে থাকবো, কিন্তু দুনিয়াকে তালাশ করব না, দুনিয়া অনুসন্ধানী হব না। আমরা তো তলব করবো, তালাশ করবো পরকালকে, ঠিক না?